الله 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 بسم 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 الله। ও আমার একটা প্যারিসের একটা দামি গাড়ি আসার কথা ছিল, এখন আসে নাই। এখন কি করতে পারে, গাড়িটা আসলে ঠিক আছে। ও তো ক্যামেরা চালু, তোমরা তো দেখতে পাচ্ছ, তাহলে ক্যামেরা আগে দিকে আসুক, আমার প্যারিসের গাড়িটা এতক্ষণ আসুক। শুরু করি আমাদের নিউ ভিডিও। ওয়েলকাম টু মাই গেমিং চ্যানেল। আজকে শুরু হচ্ছে নর্থ কিংডম পার্ট 2। এটা দেখতে পার্ট 1ও দেখি না, যাতে পার্ট 2 যাতে বুঝতে পারো, সেজন্য ঠিক আছে ক্যামেরাটুকু অফ করো। এতক্ষণ আমার প্যারিসের গাড়িটা আসি যাক, আমি প্যারিসের গাড়িতেও মজা করবো, সেজন্য তোমাদেরকে দেখাচ্ছি না। বাই বাই, সি ইউ টুমারো। এখন ভিডিও পর দেখা হবে। আমার প্যারিসের গাড়িটা আটকে দিল, সিয়ার আমাকে এখন খাটার গাড়ি নিয়ে যেতে হবে। প্যারিসের গাড়িটা আটকানো কি দরকার ছিল? শুধু শুধু না, এখন গাড়িটাও বিড়ি কাটার গাড়ি চলতেছে দেখছেন কিছু কিছু। আরে মুরগিটা তোকে কে বলতে বলছো? চুপ থাক, বসে থাকলে কাজ হয়ে যায় না। যাক, আমরা দেখেন বি অফিস রিভিউ দিচ্ছি, কেন গতবার এটা তো আমি বলছিলাম। আর্মি বেসে চলে আসছি, এখন চিপের সাথে দেখা করব। দেখেন চিপের রুমগুলো এখানে, এই তো এই দেখেন, এটা চিপের সব থেকে সুন্দর একটা রুম। আমি এখন দেখেন, এটা হচ্ছে আমাদের আর্মি চিপের রুম। এখানে তো দরজাই নেই, খুলে বলছেও নয়। যাক, দরজাকার আমরা যাবো চিপের রুমের উপর, চিপের রুমে। এখানে আছে চিপ, এই দেখেন চিপ কি করতেছে, ও কাপড়ি দেখতেছে। ডাক্তারটা মারি ভালো হবে। ওয়েট স্যার, প্রেসিডেন্ট স্যার কেমন আছেন? আমি কালকে ডিউটিতে যেতে পারি না, এটার জন্য আমি দুঃখিত। এখন কি করতাম, কালকে আমার শরীর বেশি খারাপ ছিল, সেটা আমি একদিনের জন্য ছুটি নিয়েছি। আমি শর্মিন্দা আপনার সামনে, আমি মাথা পেতে নিব এই শাস্তি, যে আপনি আমাকে শাস্তি প্রদান করেন। প্রেসিডেন্ট সাহেব, আপনি আমাকে শাস্তি প্রদান করেন প্লিজ। আর আর আজকে শাস্তি হবে একজনের, আপনি আমার সাথে চললে ভালো হবেন। যখন যাবেন একসাথে দুজন যাবো, আপনি আমাকে কল দিয়ে জানাবেন আর কি। শুরু আছে এত ভয় কেন ভাই, যে এত ভয় পাওয়ার কি তো ঠিকই বলে দিতে ওই জন্য একটা দরখাস্ত বললো হয়ে যেত। এত ভয় পাওয়ার কি দরকার ছিল পাদি। চলো আমিও যাই গা। এখানে এফবি অফিস বেশি ঠিকঠাকই আছে। এগুলো হচ্ছে ওর অ্যাওয়ার্ড, সব আমার এক একটা র্যাঙ্কে আছে। এখনও চিপ র্যাঙ্ক আছে, এটা ফার্স্ট চিপই দেখবে, কারণ চিপ লাস্ট র্যাঙ্ক, কে জানে কি হয়। এখন আপনাদেরকে দেখাই, এখানে তো জনগণ আসলে জনগণই বসবে। সানসেট হয়ে যাচ্ছে এখানে। আমার খাটার গাড়িটাতে আবার উঠতে হচ্ছে, কারণ খাটার গাড়িটা চলেও না, দেখেন কি অবস্থা। কিন্তু আমরা আগে দেখাবো আপনাকে ব্যাংক পিছনে ফুলে গেছে। যদি আমি আমার সামনে ব্যাংক, এটাই এটা হচ্ছে রিজার্ভ ব্যাংক, সেজন্য এটা হচ্ছে সব থেকে বড় রিজার্ভ ব্যাংক এখানে নর্থ কিংডমের। ঠিক আছে, যাক, নর্থ কিংডম সব থেকে বড় রিজার্ভ ব্যাংক। আর রুগী ফুলা না দেখালে চলবে কেন? এত বড় দেখার কোনো ফায়দা নেই। কোন বাসে যাবো আর গান্না দেখে আরও কিছু স্ট্রাকচার দেখায়। গাড়িটারও আরেক সমস্যা বেশি, ইদের বাজি গাড়িটারও আরেক ঝামেলা। থাক জায়গা, গাড়িটা রুগী থাক জায়গা। এসে গেছি আমাদের মসজিদে। মসজিদটার নাম কি জানি ভুলে গেছি, দেখতে হবে, আগে দেখে নিই মসজিদের নাম কি। মসজিদ আল আকসা, ঠিক আছে না, সরি মসজিদ আল সালাম আল আকসা মানে হচ্ছে সালাম লেখা আছে। দেখেন এগুলো হচ্ছে যে জুতা রাখার ঝুড়ি, একদম পারফেক্ট লাগানো হয়েছে একদম। তুমি আর আমি কতটা জুতা চুরি করেছিলাম এখান থেকে, তুমি আর আমি তো দুজনেই জুতা ছিলাম একসাথে, কত জুতা চুরি করেছিলাম। আরে মুড়িয়ালাল চুপ থাক ভাই, বেশি বকর করিস না। এমনি তো বল করা ভালো না, কিন্তু তুই মুখে কষ্ট লাগাই দিতে বেশি বকর কত নি তো চুপচাপ বসে থাকলে হয়ে যায় না। জায়গা বাসায় কিছু করার নাই, বাসায় যাবো। একটা জিনিস দেখা, এটা হচ্ছে বিগ প্রিজন। এখানে ঢুকতে আলো আসার কথা, কিন্তু ওয়েট মানে সিস্টেম কাটিং হয়েছে, এখনও হচ্ছে না কিছু। ঢুকে যাই, এই দেখেন এটা বাইরের ইন্টোর, কিন্তু এটা এরকমই ফেস একটা, এরকমই একটা গেট। এখানে তো যাওয়ার সাথে তার কোথায় গেল, এখানে লাইট জ্বলতেছে, এটা শুধু ল্যাম্প শুধু, কিন্তু এখন দেখেন এখন কাজ করবে। দেখছেন যাওয়ার সাথে তো সকাল হয়ে গেছে,
দেখেন এখানে আমার অনেক বড় বড় শত্রু। আমার সাথে বেয়াদবি করছে জন্য আর্মি চিফ দিয়ে অর্ডার দিয়ে সবগুলোকে বান্ধা রাখছি একটা বড় একটা ব্রিজের এখানে। আজকের ভিতরই একজনের একটা মৃত্যুদণ্ড হবে, আজকের ভিতরই। এজন্য আর্মি চিফ বলছিল না কালকে রাত্রে যেটা বলছিল এটাই। এখন আমি চাই কিছু করার নেই। আর তোর আসবো, চিপ আসুক তারপর আমিও আসবো, ঠিক আছে? ওকে। চিপকে ফোন দিয়ে দিছি, এখন কাটি দাও। টিভি দেখে কি করার, চিপ আসুক এতক্ষণে। তাড়াতাড়ি যাই, লেট হয়ে গেছে বেশি। এখন মিস্টার ব্লিজুকেও ফাটিয়ে দিতে হবে। মিস্টার ব্লিজু অনেক বড় বিয়াদবি করছে, মানে বিয়াদবি না ডাকাতি করছে, আর অনেক বিলিতাকে মেরে ফেলেছে। যেন আজকেই তার ফাঁসি। সেজন্য আমি একটু বসি কিছুক্ষণ, স্যার কিছুক্ষণ বসতে বসতে এখানে টিভি অনেক গেছে বলে মুভি দেখার সময় নাই। মিস্টার ব্লিজুকে মারার জন্য আমার হাত চুলকাচ্ছে, পাও চুলকাচ্ছে, মাথাও চুলকাচ্ছে, মানে পুরো বডি চুলকাচ্ছে। মানে চুলকাচ্ছে কারণটা আমি নিজেও জানি না। এবার সূর্যা স্যার অপেক্ষা করছিল জন্য তাড়াতাড়ি সেই প্রেসিডেন্ট সাহেব এখানে দেখেন মাছকে গ্রেফতার করেনি, মাছ হচ্ছে শোপিস। তারপর ওই 7 ভাই চম্পা দেখো, 2 ভাই চম্পা শুধু চুরি করে ছাড়া ওরা বাঁচে না, এরকমই অবস্থা খারাপ। তারপর এখানে একটা ডাকাত দেখেন এই 2টা 3 নিয়ে, আর আজকে ওর ফাঁসি হবে বেচারা। ওর ভাইকেও আমরা ফাঁসি দিয়ে দিয়েছি, ওকেও ফাঁসি দিব। ওর ভাই একটা আনসিন ফুটেজ, এটা পরে এই চ্যানেলে কখনো দেখবেন। সিঁড়ি দিয়ে উঠে যাবো আস্তে করে। প্রথমে লাস্ট ইচ্ছা বুঝে নিব। আচ্ছা, তোমার লাস্ট ইচ্ছা কি একটু বলে দাও। My last wish is my last wish is Mama said for that. Please, I want it. অ্যান্ড মাই উইশ আই কিল ইউ, বাই। দেখেন কিভাবে আর্মি চিফে মারছে মিস্টার ব্লিজু। ওর ভাইও আছে, কিন্তু ওর ভাইকে এখন ঢুকাইছে কেন? ও তো একটা জায়গায় লাগছিল না, এখন জন্য বাইরে রাখছি। ওয়েট, কিরে আমার গাড়ি কই? এদিকে তো একটা গাড়ি ছিল না, কিরে আমার গাড়ি? চিপ দেখো আমার গাড়ি গায়েব হয়ে গেছে, যাদের যে ফাইন করে কোথায় গেছে? গায়েব তো কত ছিল না গাড়ি, কোথায় গেছে খুঁজে দেখো তাড়াতাড়ি। আমি এতক্ষণে হসপিটালটা রিভিউ দেখে আসি। আর হসপিটালে তো এখন দেখি এটা প্রপার হয় নাই এখনও, শুধু ভিতর থেকে হয়েছে, বাইরের থেকেও হয়ে গেছে পুরো কমপ্লিট, কিন্তু ভিতরে এখন অনেক কাজ বাকি। সেজন্য আমার গাড়িটা কে চুরি করছে, এখন আবার এটা টেনশনে পড়ছি। আমার গাড়ি কে রাস্তা থেকে চুরি করে নিয়ে গেছে? শুধু না গাড়িটা এত দামি না, নিজেরও সমস্যা ছিল না, কিন্তু গাড়িটা মেন না। কারণ গাড়িটা তো বলতে হবে, খাটাও তাও বলা যাবে না, না হলে চুরলে আবার চুরি করবে না তখন। এমনি তো আজকে এফবি অফিসে যাই, তবে এই 2জন নজরুল গ্যাংয়ের 2টা বান্দাকে আমরা পাইছি না, এগুলোকে যেটা প্রথমে বলছিলাম 2জন আমার শত্রু লুকাই আছে, এগুলোকে ধরতে হবে। আমাকে মারার ট্রাই করছে, পদত্যাগ। আমি কিসের জন্য পদত্যাগ করবো এটা বুঝছি, সব আসামি শুধু পদত্যাগ কথাই কেন বলে আমি বুঝি না। পদত্যাগ কিসের জন্য হবে, কী কারণে আমাকে পদত্যাগ করা নিজে দিয়ে যাচ্ছে, আমি জিনিস মানি না। কারণ ওরা তো আর এখানে আমার থেকেও বড় কেউ না। এখন এটা হচ্ছে আমার একটা প্রিয় একটা এজেন্ট, এখানেই আছে, ফুল বিক্রি করে, ফ্লাওয়ার টপ দিকেই আছে। তারপরে একটু দেখায় ভিলেজটা, কেন ভিলেজটা একটুখানি, এটা এখন আরও বাকি আছে। এখানে রাস্তাগুলো দেখেন পাথরের রাস্তা, যেরকম রিয়েল লাইফে হয় আর কি পাথরের রাস্তা। গঞ্জু, তুমি তো আসলে আগে চুরি করতে হতো, এখনো চুরি করতে চাই। কারণ তোমরা দুজনে তো আগে চোর ছিল, আমিও চোর ছিলাম, 3জনে চোর শুনলাম। আমাকে ফুলের দোকান দিয়েছিল, এটা বলেন না কোনো দর্শক থেকে কত সাবস্ক্রাইবার নামে ঠকাবা। নট কিনলাম পাত্রী কখন আসবে, পুস্তান চিপ কখন আসবে, আমরা কি জানি নাকি? চাপা গঞ্জু চুপ থাক মুরগাওয়াল, এনে তো তোমার মুখে কষ্ট বানিয়ে রাখতে হবে। যাক, আমার গাড়িটা পাইছে মনে হয় জিজ্ঞেস করতে হবে। ও তো কাজকেই বের করো, এখনই বের করো। এই দেখেন 2জন এইগুলোকে আমাকে মারতে ইচ্ছা করে বেশি, মানে মাথা ফাটে দিল তখন রেগে আছে। এগুলো থেকে এখন জিজ্ঞেস করবো ওদের গ্যাংয়ের লিডার কই, সেজন্য চিপকে বলি এখন আমি দরজা খুলতেছি, এখনই খুলবো, তারপরে এখনই করবে, জিজ্ঞেস করা হবে। কারণ এতদিন যাবত বলতেছেন, আজকে চিপকে সদ্য নিয়ে আসছি, ওপেন করতে হবে এখন। কেন রেডি, দেখেন এগুলোই বাস পাখি রক্ষক নজরুল ইসলামের গ্যাংয়ের। তো এখন দেখেন সোয়াটও রেডি, এখন বাইর করছি। আবার বাইর করেনি, সরি ভুলে লিভার অফ হয়ে গেছে, আবার বাইর করো। আরে চল বেরো, পিয়াদবের দল কতগুলা। নজরুল আজকে একজনকে প্রথমে জমজ মারতে হবে, ওকে মারবো আগে। আরেকজন আছে মনে মজনু, ওটাকে মারি ফেলছি আগে। মজনু ভাই এবার কি আপনি কোনো কিছু বলবেন? হ্যাঁ বলি দেন, যাবার আগে লাস্ট উইশ। মোহাম্মদ সাইদের পদত্যাগ চাই আমি। মোহাম্মদ সাইদের পদত্যাগ করতে হবে, মানে করতে হবে।
এই পদ দেখ সবার মুখ দিয়ে শুধু পদ শুনতে মন চাচ্ছে এখনই তো মারতে ইচ্ছে করতেছে পদ কি মার পদ কি মারি বলো ওকে মারি বলো পদ কি মানে পদ আমি কিসের জন্য করবো মারো মাত্রলি মাথা বাড়িয়ে দাও দরকার নেই এরকম লোকের আমরা পরে খুঁজে নিব এই পদ সবাই শুধু পদের কথাই বলে মাথা খারাপ হয়ে যায় না পদ কি এখন যাই পার্কে যে মনে একটু শান্তি নিই এ দেখেন মাইনকাট হারিয়ে গেছি কী করবো এখন এখানে জোরে একটা আওয়াজ হয়েছে কিরে দেখতে হবে কি হয়েছে আমাদের সামনে তো কিছু একটা হয়েছে আমি তাড়াতাড়ি দূরে যেতে হবে বললা কিরে আমি হেডকোয়ার্টার এরকম অবস্থা কে করছে আমি হেডকোয়ার্টার মানে এত ফাটাফাটি কে করছে বললা এখন কি হবে এত এক্সপ্লোশন কে করছে এখানে কে আসছিল ওটাই তো ভাই এটা কি করছে অন্য এখানে কে হামলেছে কি আমি ছিল না নাকি হেলিকপ্টার কেন বাজিয়ে গেছে হেলিকপ্টার দিয়ে তবে হেলিকপ্টার বাজিয়েছে ওগুলো কি পুরো অবস্থা খারাপ হয়ে গেছে এখানে আরে আবার পড়ে গেছি এখন দেখেন কি অবস্থা করছে এখানে পুরো এত কত এখানে কি হয়েছে এগুলো এখানে দেখেন আর্মির সেনা পর্যন্ত হয়ে গেছে কিন্তু তো ব্যাটক সদ্য সরে গেছে কি এক্সপ্লোশন হয়েছে এখানে যাক এখানে দেখেন টিনটি এখন আসলে সরে দিন না আবার এগুলো বালাস্ট হয়ে যাবে শুরুতে হবে দেখেছি এখন তো এখান থেকে একটু জাম মারতে হবে পিড়ে দিয়ে উঠতেছে নি তো দেখেন এখানে তো পুরো হালাত খারাপ অফিস পুরো উড়ে গেছে এটা আয়রন লেগিস না কি রে এখানে তো অবস্থা খারাপ এখানেও ঠিক নাই পরিস্থিতি নষ্ট করে দিয়েছে কিন্তু রুমটা এখনো বাকি আছে কোনো জিনিস নেই কিন্তু প্ল্যাটফর্ম ওটা থেকে আর ইউটিউবে আছে এখানে তো কিছু দেখতে পাচ্ছি না ক্লু পাইলে একটা ভালো তো ক্লু এই ক্লুটা এটা তো ফোর এক সাইড উড়ে গেছে আর এক সাইড গেছে কোথায় এটা তো ক্লু এখানে দেখেন এখনো তিনটা আর এগুলো তো আর্মি চিপারি কাপড় না অন্য এগুলো তো পুরো ব্যান্ড বাজি গেছে এখানে একটা ডায়েরি দেখতেছি ডায়েরিটা দেখতে পাই ডায়েরিটাতে কি লিখে আছে তাড়াতাড়ি ঠিক আছে চিপ কিডন্যাপ ডু ইউ মিন নট কিডন্যাপ আর্মি চিপ মানে আর্মি চিপকে কি কিডন্যাপ করা লাগছে তাড়াতাড়ি সিসি ক্যামেরাতে চেক করতে হবে তাড়াতাড়ি এখানে কি সমস্যা হচ্ছে অন্য আর্মি চিপকে আবার কে কিডন্যাপ করতে পারে সিসি ক্যামেরা অলরাউন্ডার সিসি ক্যামেরা সব চেক করতে হবে তাড়াতাড়ি পেতো কেন বসো সিট ঠিক আছে সিসি ক্যামেরা অন করি দেখি এখানে কি এক্সপ্লোশন ছিল আসলে ঘটনা কি এতো এই সিনটাই ক্যামেরা দিয়ে দেখাচ্ছি দেখেন কীভাবে এক্সপ্লোশন হচ্ছে পুরো আর্মিতে চুরি যাচ্ছে কীভাবে এগুলো তো এক্সপ্লোশন হওয়ার কথা ছিল না এটা তো আরো ডেঞ্জারাস এক্সপ্লোশন ছিল ফিরে এখানে বালি কেন ঢুকছে ওয়েট বালিগুলো সর আছে ফিরে এখানে করতে গেল ঘুরে কি করতে আছে কি আছে হ্যাঁ টেন্টি না ফালা টেন্টি এটা আমার কথা শুনো